led to the fall of Sheikh Hasina's government. আবারও ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হয়ে লজ্জার মুখে পড়ে গেলেন নবনির্বাচিত উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে লজ্জা পেল বাংলাদেশের মানুষ। কিছুদিন আগেও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের উপদেষ্টাদের এক বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে তারা ইংরেজিতে কিছু প্রশ্ন করলে নাহিদ এবং আসিফ মাহমুদ ইংরেজি বলতে ব্যর্থ হন এবং সেই জন্য এই দুই উপদেষ্টাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। অনেকের প্রশ্ন তুলেছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আবার অনেকেই তো তাদেরকে সরাসরি পদত্যাগ করতে বলেছেন। এইবার একই দৃশ্য দেখা যায় ভারতের এক গণমাধ্যম কর্মীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠকে। নাহিদ ইসলামকে ইংরেজিতে কিছু প্রশ্ন করলে সে উত্তর দিতে ব্যর্থ হন। ইংরেজি বলতে গিয়ে প্রথম থেকে চেষ্টা করলেও ইংরেজি বলতে না পারার পরবর্তীতে সে বাংলায় কথা বলেন। বাংলাদেশের শিক্ষার্থীরা মেধার জন্য প্রাণ দিল, আর সেই মেধাকে যাচাই বাছাই না করে এখন যাকে ইচ্ছে চাকরি দিচ্ছেন এই উপদেষ্টা নাহিদ ইসলাম। অনেকে বলছে সে তো নিজেই পড়াশোনা জানে না, সে কিভাবে উপদেষ্টা হলেন, এবং যাকে ইচ্ছে তাকে চাকরি দিয়ে দিচ্ছেন, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। দ্রুত এই উপদেষ্টার পদত্যাগ চাই, নয়তো বাংলার মান সম্মান আর থাকবে না।